নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে বন্ধুরা আমরা জানব অগ্রহায়ণ মাসের মূলা ষষ্ঠীর ব্রতকথা। বন্ধুরা, ব্রতকথাটি শুরু করার আগে বলি, আজ যারা নতুন আমার এই ব্রতকথা শুনতে এসেছেন তাদেরকে জানাই সাদর আমন্ত্রণ, আর অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ঢাকা জেলায় এক গেরস্থ বসবাস করত। তার 3 ছেলে, বউ এবং এক মেয়ে ছিল। আর সেই গেরস্থের অবস্থা খুব ভালো ছিল। তার চাকর বাকর ছিল অনেক। একদিন সেই বাড়ির কর্তা হরিণের মাংস এনে বাড়ির বড় বউকে বললেন, হরিণের মাংস এনেছি, কারণ আমার কয়েকদিন ধরে হরিণের মাংস খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল, তাই জন্য নিয়ে এসেছি। তুমি খুব সুন্দর করে রান্না করো। এইদিকে হরিণের মাংস তো রান্না হয়ে গেছে। রান্না হওয়ার সময় তো আর বড় বৌমা নিজে চেখে দেখেননি, তাই জন্য তার দাসীকে বলেছিল, একটুখানি চেখে দেখ দেখি নুন ঝাল ঠিক মতো হয়েছে কি না। ঝিয়ের মুখে সেই রান্না ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য সে বড় বউকে বলল, বড় বৌদি, বড্ড গরম কি না, তাই জন্য কিছু বুঝতে পারলাম না, আরও একটু দেবে। এইভাবে একটু একটু করে চাকতে চাকতে ঝি সবটা মাংস শেষ করে ফেলল। এইবারে বড় বৌমারও আর খেয়াল ছিল না এদিকে যে ঝি সব কিছু খেয়ে নিচ্ছিল। তারপরে যেই কড়াই শূন্য হয়ে গেল, তেমনি বড় বৌমা বললেন, এইবারে কি করলি দেখ দেখি, সমস্তটাই তো তুই খেয়ে নিলি, এবারে আমি শ্বশুরমশাইকে কি দেব। তখন বড় বৌমা আর কোনো কিছু দিশে না পেয়ে দিশাহারা হয়ে ঝিয়ের হাতে টাকা দিলেন, দিয়ে বলল, এই নে টাকা নে, বাজারে যা, গিয়ে যেখান থেকে পাবি হরিণের মাংস নিয়ে আসবি। দাসী তো তখন হতভম্ব হয়ে গেছে। এইভাবে করে সে কিন্তু বাজারের দিকে ছুটল, কিন্তু বাজারে গিয়ে হরিণের মাংস তো দূর, কিছুই পেল না। যেই বাজারে গিয়েছিল সেই বাজারে না পেয়ে অন্য বাজারেও কিন্তু ঝি গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সেখানেও পায়নি। এইবারে না পেয়ে যখন আসছিল বাড়ির দিকে, তখন বাগানের মধ্যে দেখলো একটা বাছুর, মানে মরা বাছুর শুয়ে আছে। মরা বাছুরটাকে পড়ে থাকতে দেখে সেই বাছুরটা থেকে একটুখানি কেটে ভালো করে ধুয়ে নিয়ে বড় বউয়ের হাতে দিল। বড় বউ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাংস রান্না করতে বসলো, কিন্তু 2 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত মাংস সেদ্ধ হলো না। তখন বড় বউ ঝিকে ডাকলো, এই তুই আমাকে এটা কিসের মাংস এনে দিলি, এখনও সেদ্ধ হয় না যে। ঝি তো তখন কিছুতেই স্বীকার করবে না, তখন বলছে, কি জানি বৌদি কিসের মাংস। তা এইদিকে শ্বশুরমশাই এসে ডাক দিলেন, কি গো বৌমা, রান্না হয়েছে? শ্বশুরের ডাক শুনে বৌমা তো পুরো ভয় পেয়ে গেছে, এবারে শ্বশুরমশাইকে কি দেবে খেতে। তখন বৌমা মনে মনে একটি ফোন দিয়ে আটল, আর দাসীকে বলল, শোন, আমি যখন খাবার পরিবেশন করতে যাব তখন তার আগে তুই মেঝের মধ্যে তেল আর জল ছড়িয়ে রাখবি। যখনই আমি পরিবেশন করতে যাব তখনই পিছল খেয়ে আমি কিন্তু এখানে পড়ে যাব, আর তুই আমার মাথায় ঘড়া ঘড়া জল দিবি আর বাতাস করবি, কেমন? দাসীর আর কোনো কিছুই করার ছিল না, বৌমার কথায় কিন্তু রাজি হতেই হলো। আর ওইদিকে দুম করে যেই শব্দ হয়েছে, অমনি কিন্তু বাড়ির কর্তা বাড়ির সবাইকে নিয়ে রান্নাঘরে এসে হাজির হলেন। বড় বৌমা পড়ে অজ্ঞান হয়ে গেছে, ওইদিকে রান্নাঘরে জলে থই থই করছে। কিছুক্ষণ পরে বউয়ের যখন জ্ঞান ফিরল, তখন স্বামীকে পাশে দেখে সমস্ত কথাই সে স্বামীকে খুলে বলল। তখন দাসীকে কাছে ডেকে বললেন, যা, কোত্থেকে মাংস এনেছিস দেখিয়ে দে, যা, কোথা থেকে এনেছিস এক্ষুনি দেখাবি। ঝিয়ের সঙ্গে তখন বাড়ির বড় ছেলে গেল, আর ঝি তখন বাগানে পড়ে থাকা মরা বাছুরটাকে দেখালো। বড় ছেলে তো সেটা দেখে পুরো অবাক হয়ে গেছে, এই কি সর্বনাশ করলো। এই সমস্ত দেখে বাড়িতে গিয়ে বড় বউকে সমস্ত কথা খুলে বলল। তারপরে মা ষষ্ঠীর কাছে মানত করলো, আর তেল হলুদ আর ঘটের জল দিয়ে বাছুরের গায়ে ছিটিয়ে দিল। তখন বাছুর বেঁচে উঠল। আর এটা দেখে বাড়ির সকলে বড় বউকে ধন্যি ধন্যি করতে লাগলো।
কর্তা মা ষষ্ঠীকে প্রণাম করে বললেন, অঘ্রাণ মাসের এই ষষ্ঠীর দিন যে মাছ মাংস খাবে তার গো মাংস খাওয়ার সমতুল্য হবে। ওই দিন সকলে প্রথমেই মূলোর তরকারি রান্না করে মুখে দেবে, তারপরে অন্য তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বউয়ের অনেকগুলি ছেলেপুলে হলো। বাড়ির কর্তাদের সকলেরই শ্রীবৃদ্ধি হতে লাগলো, আর কর্তার বাকি দুই ছেলের ভালো ঘরে বিয়ে হলো। ছেলেদেরও শ্রীবৃদ্ধি হতে লাগলো। কালক্রমে দেশে দেশে মূলষষ্ঠীর ব্রতকথা প্রচলিত হলো। বন্ধুরা, আজকের মূলষষ্ঠীর ব্রতকথা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।